না? হ্যাঁ, আরে কলা কিনতে যাই ওই দোকানে খেয়েছি। তোমার মনে পড়ছে তুমিও করেছিলে এখানে? হ্যাঁ, আমারও মনে পড়ছে। দেখো চিনেই ফেলছে। চিনেই তোমাকে? হ্যাঁ, অত কিছু লাগে না, অথচ আমি নতুন নতুন ভয় পেয়েছি। আসি ভাই, হ্যাঁ। ঠাকুমা আসো। ভাই, আসি। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন ঠাকুমা দাঁড়িয়ে আছে। আর তার কারণ হচ্ছে কি, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনি ঠাকুমার কাছ থেকেই জেনে নিন আপনারা। ঠাকুমা, আমরা এখন কোথায় যাচ্ছি? নৈহাটি বোর চোখ অপারেশন করার জন্য 12টার মধ্যে যাইতে বলছে, তাই এখন যাচ্ছি তাড়াতাড়ি। তো এই যে ঠাকুমার চোখটা যেখান থেকে অপারেশন করা হয়েছিল, ওই জায়গাতেই করাচ্ছি। তুমি কি খুব টেনশনে আছো নাকি? হ্যাঁ, টেনশন তো একটু হচ্ছে। ও ভয় পাচ্ছে। আমাকে কোনো ভয় নাই, খালি বলে ব্যথা পাবো, এই করব সেই কারণে। না না, তো যাই হোক, এখন আমরা হাসপাতালে যাই, তারপর আপনাদের সাথে ওখানে দেখা হবে। এখন গিয়ে ট্রেনে উঠবো, আসার সময় গাড়ি করে আসবো। তো ওখানে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখুন, আমরা যাব, সঙ্গে প্রীতিও যাবে। কিরে তোর হলো, কি করিস? আরে এই ব্যান্ডেডটা লাগিয়েই চলে যাচ্ছে। আরে ভগবান, পাটার মধ্যে একটু ফোসকা কালকে পড়েছে, ঠাকুর দেখে একবারে পায়ের ঠোসকার ঠুলু বসিয়ে দিয়েছে। এই জন্য একটু ব্যান্ডেড পরেই যাই, তাহলে সুবিধা হবে। চ চ চ, তাড়াতাড়ি চ। এরপরে টাইম কটায় দিয়েছে ওরা? 12টা। তাড়াতাড়ি চয়। এখানে টোটো চলে এসছে, এখন সবাই টোটোতে বসে নিচ্ছি আমরা। ঠাকুমা, তুমি কোন সাইডে বসবে? ঠাকুমা বসতে পারবে? দেখো মাথা না ঘোরে। কেন আমার কোনোদিন মাথা ঘুরছে? ঘোরেনি? না। শিওর? শিওর। আর অবস্থা দেখ না, টেনশনে আছে। হ্যাঁ, আমার চশমাটা নিয়ে এসছো? আমার চশমা কাগজপত্র সব? হ্যাঁ, কাগজপত্র এনেছো তো? আমার চশমাটা তো নেই। ঠিক আছে, ওরা মনে হয় যে ওই সানগ্লাস পরিয়ে দেবে। হ্যাঁ ঠাকুমা, তোমাকে একটা কালো চশমা দিয়েছিল না? হ্যাঁ, আরে কলা কিনতে যাই ওই দোকানে খেয়েছি। হ্যাঁ রে, ও কালো চশমাটা তুই এসেছিলে? হ্যাঁ, আর পাইলাম না। তো যাক, এবার ট্রেনে উঠবো, ট্রেনে গিয়ে তারপর যাচ্ছি। তো এখন সবাই চলে এসেছি হাসপাতালে, এখন অপারেশন হবে। ট্রেন থেকে নেমে চলে এসেছি, এই জাস্ট ঢুকবো এখন। এদিকে সবাই আছে। ঠাকুমা, খুব তাড়াতাড়ি চলে আসলাম। হ্যাঁ, সত্যি তাড়াতাড়ি আসি। চলো তাড়াতাড়ি। ভয় পাচ্ছি। না, তোমার কথা না, না, ও ঠাকুমা, ভয় নেই, হ্যাঁ। তোমার মনে পড়ছে তুমিও করেছিলে এখানে? হ্যাঁ, আমারও মনে পড়ছে, চিনে গেছি। তা তোমাকে চিনবে ওরা? হ্যাঁ, চিনবে না কেন? দেখি দেখি চেনে নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাক, চলে এসেছি। এটা হচ্ছে হাসপাতাল। আর হাসপাতালের নামটা পুরো পরিষ্কারভাবে দেখাচ্ছি না, এরা বলতেই পারে যে আমাদের পারমিশন ছাড়া কেন দেখালে। তো যদি কোনো সময় নাম কিছু জানতে হয় অবশ্যই বলবেন, দেখিয়ে দেবো ওখানে। এই যে হাসপাতালের ভিতরে চলে এসেছি। ঠাকুমা চলো চলো চলো। তো যাই হোক, চলো। বয়স্কদের কিন্তু লিফটে ঢুকাবে বিধি। ওই জায়গাটায় জুতো খোলো। ঠাকুমা, তুমি লিফটে চলে যাবে, বুঝলে? যাও ঠাকুমা, তোমার লিফট আসবে এখানে, হ্যাঁ, টুক করে উঠে যাবে। ঠাকুমা, তোমার লিফট চলে এসছে। যেতে পারবো না, ও যাবো। ঠাকুমা চলো। দেখো চিনেই ফেলছে। চিনে তোমাকে? হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠাকুমা, ঠাকুমা ভাবতেও পারিনি তোমাকে চিনবে। ঠাকুমা যে ভুলে গেছে। চলো ঠাকুমা, তো ভিতরে চলে এসেছি। এখন ঠাকুমা ভিতরে আছে। ঠাকুমা, তুমি ওখানটা বসো, চলো 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 ঠাকুমা, আসো বসো। আচ্ছা, দেবো দেবো, সব দেবো, বসো। ও ঠাকুমা, ওয়াশরুমে যাবে? না না, এখন যাবো না। বাড়ি থেকে সব সেরে এসছো? হ্যাঁ। কি রে আমার ক্যামেরাম্যান। ওপর দিকে তাকান, ছাদ। বসে যান ঠাকুমা। ঠাকুমা, তুমি বসো, তোমাকে দেবে না, তোমাকে আবার পরে। চোখে ড্রপ দিল, অপারেশন করার আগে ড্রপ দিয়ে নিয়েছে নাকি? আবার চোখ বন্ধ করে রাখো। ভয় পাচ্ছি, ভয়। তাই? কালকে রাত্রিবেলা থেকে শুরু করেছে, তার আগের দিনও বলছে যে এরকম চোখে কি লাগে, চোখে কি ইঞ্জেকশন দেবে। আমি কতবার করে বলছি না, এখানে ইঞ্জেকশন দেবে না, লাগবে না, তারপরে ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না। আমার বৌমা
অপারেশন করতে গেছে, ভয় পাচ্ছে জানেন, আমিও ভয় পাইতাম। তাই এত বুঝাইছি তাও ভয়তে কাঁপে, মুখ শুকিয়ে গেছে। তাই ডাক্তারবাবুরে বললাম একটুখানি বুঝিয়ে শুনিয়ে রাখলাম। তুমি যখন প্রথমবার গেছিলে তুমিও ভয় পাচ্ছিলে হ্যাঁ, না? আমিও ভয় পাইছিলাম। না যদি প্রেশার টেশার বেড়ে যায় ওই জন্য হচ্ছে কি আরো বেশি করে বললাম যে একটু মুখ বোঝাবেন। টুকাকে শুকিয়ে গেছে, ভয়টা অথচ লাগে না, অথচ আমি নতুন নতুন ভয় পেয়েছি। প্রথমবার করছে তো, প্রথমবার করলে ওরকমই ভয় লাগে, যেহেতু আগে আসেনি। আমার ওরকম ভয় পাইছে, লাগে না, তাই? লাগে না। তো কদিন রাখতে হয় এরকম কোনো অবস্থা? আমরা 1 সপ্তাহ বলে। তারপর আমার ঠিক নাতনি আছে। 1 মাস রান্না করতে দেয়নি। না আমার ঠাকুমার বেলায় তো আমার ঠাকুমাকে বলেছিল আপনি কথাও বলবেন না। আমার ঠাকুমা ওইখান থেকে জাস্ট বেরিয়ে নিচে নামতে পারেনি, পটল পটল করে গেছে। আমি ওই জায়গায় কী আমি কথা না বলে থাকতে পারি না। সারা রাস্তা কথা বলতে বলতে গেছে। আর পান সুপারি না খেলে থাকতে পারে না। না, ওইটাও ডাক্তার কাছে পারমিশন নিয়ে এসেছিলেন পান সুপারি খেতে। আমি বলে নি। যাক, দেখা যাক কতটা কি হয়। তাড়াতাড়ি হয়ে যাবে বলো? হ্যাঁ, এই তো এক্ষুনি আসবে। অপারেশন হয়ে গেছে, এখন আনতে গেছে, এখন আনলে বাড়ি নিয়ে যাবে। অনেক ওষুধ দিয়েছে বাবা, দিনে 10 ফুট করে, আর একটা দিয়েছে 3 ফুট করে। তোমাকে যেমন দিয়েছিল সেম। হ্যাঁ, আমাদের 10 ফুট দেয় নাই, আমাদের 3-4 রকম। এইটা আবার তুমি একটু বেশি শক্ত তো ওর জন্য। কত দূরে? এই তো আনতে গেছে, নিয়ে আসবে। আমি আর ভাবছিলাম- ওষুধপত্র দিয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু আবার বলছে যে তোমরা বলছিলে ভয় পাবে ভয় পাবে, উনি তো অত ভয় পাইনি। আর আজকে আমরাও তো অবাক, কারণ আমাদের সামনে কেমন করছিল বলো না। কালকে কি কিরকম লাগবে, কি লাগে নাকি, কি হবে, সে মুখ টুক এরকম শুকিয়ে গেছে। আর খায়ও নাই আসার সময়, এই কটা বার। ঠিক আছে, দেখো কোথায় তো। ভয় লাগছে আর? আমার একটা কাজ করবে, চোখটা বন্ধ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আর কথা। কেন আমার ছোটো করে নিয়ে যাবো। বলছে ঠিক টিভিও দেখা বলছে 7 দিন। আরে হ্যাঁ, চলো। আসি, হ্যাঁ আসি ভাই, হ্যাঁ ঠাকুমা আসো, ভাই আসি, আসি। আসো ঠাকুমা। ভুলবা না। সেরি ভুলবা না। এই দাদা বলেছে তোমার নাম্বারটা দিল। দিতে হবে। ঠাকুমা, দে। ঠাকুমা, আরে ধর প্রীতি। কি, আরে তোর মাকে ধর, দেখতে পাচ্ছ না তুমি? পাইছে বাবা, আমি বলছি কোনো কিছু না। তো যাক, আবার 7 দিন পর আসতে বলছে। আর এখান থেকে একটা জলের বোতল, একটা প্যাকেট, আর ওষুধ নিয়ে আর এগুলো দেয়। এই হ্যাঁ ওষুধ, ওষুধ হ্যাঁ। নেওয়া হয়নি। যা তুমি ওষুধ থেকে রাখো, আমরা আসছি। হ্যাঁ ওষুধটা নিয়ে যা, ওষুধটা ওপর থেকে গিয়ে নিয়ে আয়, ওখানে কাউন্টার আছে। ওরকম হলে হয়, চিরিশ দিতে হবে না। যা, ওষুধটা আমরা এখানে লিখে দিয়েছি, চলো আমার সাথে একটু যাবা। এটা নিয়েছিস প্রেসক্রিপশনটা? নিয়ে নেবো। কিছু নিতে হবে না, ডেসক্রিপশন আমার কাছে, চলো দেবো। নিয়ে আসবো। বসো ওখানে, মা তুমি বসো। যাই, একটা ওষুধ কিনতে হবে, ওষুধটা কিনে নে। দেখি বাপরে কখন আসছে। ভালোই অপারেশন করিস? হ্যাঁ, সত্যি ভালো অপারেশন করে, লাগেও না। লাগে না? না, দাও ওষুধের স্লিপটা দাও। চোখ যখন অপারেশন করলো অবশ করে নিয়েছিল নাকি? হ্যাঁ অবশ্যই নিয়েছে। ব্যথাটা তো পাচ্ছিলে? না, ব্যথা পাইনি। কিছু? একটু লেগেছে, একটু লেগেছে, একটা ইঞ্জেকশন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, উনি ক্যাশ দিচ্ছে। হালকা লেগেছে? হালকা লেগেছে, একটা ইঞ্জেকশন করছে আর অবশ করে নিয়েছে। আচ্ছা, বাড়িতে কিন্তু বেশি কথা বলবো না, হ্যাঁ? আর কথা বলো না, চুপ করে বসে থাকো। আমাদের সবার হয়ে গেছে, তো এখানে একটা টোটো বুক করে নিয়েছি। এই টোটোটা ডাইরেক্ট বাড়িতে যাবে। আবার কে অপারেশন হয়েছে? এই যে নি। আপনি পাশে বসুন। ওই পাশে বসবে। হুম, রোদটা লাগবে। ঠাকুমা, আপনিও পাশে বসুন, ঝাঁকুনি কম লাগবে। হ্যাঁ বসো। তুমি আজকে একটু ছোট করবে না? হ্যাঁ? তুমি দেয় ওনারে নাকি? হ্যাঁ, ওই পাশে বসেন, ঝাঁকুনিটা আপনাদের কম লাগবে। রোদটা কোন দিক দিয়ে পড়ছে? এই দিক দিয়ে পড়ছে। হ্যাঁ। তুমি তাহলে এই পাশটা বসো, চোখটা এই সাইডটা বস, যা ওঠ। ওই সাইডটায় থাক, হ্যাঁ? 200 টাকা এখন দেবো নাকি নেমে দেবো টাকা? এই কি রেলের টিকিট কাটতে হবে যে আগে টাকা দিয়ে তারপর? না না, তোমাকে বললাম আমি। ঠাকুমা চলো তাহলে। হ্যাঁ চলো। এই চোখটা দিয়ে এখন দেখা যায়। তাই? খুব ভালো অপারেশন করে। মা, তোমার সমস্যা হলে চোখটা বন্ধ করে দিও। না, রোদ লাগবে না। আওয়াজ ডন লাগছে, ডন। এরকম একটা সানগ্লাস কিনে দিবি পরে।
সব ঠিক আছে তো? চোখটা অপারেশন করতে চুপ করে থাকো, এখন কথা বলো না। এখন পুরো 7 দিন মুখে আঙুল থাকবে। করে দিয়েছে। ঠাকুমা এখন কিন্তু তুমি আর কিছু বললে উত্তর দিতে পারবে না। আবার আমার ঠাকুমাকে টিফিনও দিয়েছে, ঠাকুমাকে না, এই যে অপারেশন করে তাকে টিফিন দিয়েছে। ঠাকুমা কিন্তু একটা কথা বলেছে, ওরা এত ঠাকুমা ঠাকুমা করে, ঠাকুমাকে ওই 1 কাপ চা দিল না। হ্যাঁ এই যাওয়ার সঙ্গে এ ঠাকুমা ও ঠাকুমা, আরে ঠাকুমা একটু চাপে, আমার চাপে বসে লেগে গেছে। চা দেয়নি গো। এটা হচ্ছে আমাদের বাসুদেবপুর হাই রোড। এত সুন্দর এখন রাস্তা করেছে। ঠাকুমা এই রাস্তা দেখেছো আগে কোন দিন? না এই অপারেশনের সময় তোমার সময় নিয়ে তখন রাস্তা তো ভালো ছিল না, না, তাও মোটামুটি ভালোই ছিল। মোটামুটি এত ছিল। ভালো ছিল না। রাস্তাঘাট দেখেছো পুরো তেল তেলে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া চালিয়ে মজা। বোম্বের রাস্তা। বোম্বের রাস্তা। তো অবশেষে আমরা সবাই চলে এসেছি, এখন বাড়িতে ঢুকবো। এদিকে ঠাকুমা টাকা বার করছে, দেখুন গুনে গুনে। ঠাকুমা হ্যাঁ ঠিক মতো থাকবে। চলো ঠাকুমা। তুমিও ভালো থাকো। তো যাই হোক, এখন বাড়িতে এসেছি আর পেয়েছে জোর খিদে। চলো, কিছু আছে তো ওই ভেন্ডির তরকারিটা দিয়েই খাবো। চলো 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 দেখি। অর্ডার কর তোরা। সব কিছু ভালো মতন হয়ে গেছে, সুস্থভাবে বাড়ি আসছি বাবা, শান্তি এখন আমার। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। আবার কালকে কিন্তু ঠাকুমা রান্না নিয়ে আসবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।